favorite channel, Ideal English Tutorial. It's after a long time I am again back to upload classes for you. আজকের ক্লাসটা লিঙ্কিং ভার্বস নিয়ে। আমরা সাধারণভাবে টেন্স বা ভয়েস চেঞ্জ শেখার সময় ভার্ব সম্পর্কে প্রত্যেকেই কম বেশি স্টাডি করি, কিন্তু একটা বিষয় আমাদের ধারণা থাকে না যে অনেক সময় দেখবে এই যে সিম, অ্যাপিয়ার, লুক, ফিল, সাউন্ড, স্মেল, টেস্ট, বিকাম, গেট, টার্ন, এই ধরনের কিছু ভার্ব আছে। তারপরে আমরা সাধারণভাবে অ্যাডজেক্টিভ ব্যবহার করি। এগুলো কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে আমরা যখন স্কুলে পড়াশোনা করি, গ্রামার ক্লাসে আলোচনা হয় না। তো তাহলে আমরা কেন এটা শিখবো? কারণ এইগুলো দেখবে টেক্সট বইয়ে প্রচুর থাকে। তাই এই টপিকটা সম্পর্কে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার জন্য আজকের এই ক্লাসটা। তো দেখো, যেগুলো বোর্ডে দেওয়া রয়েছে এই যে ভার্বগুলো, এগুলোকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব তাহলে কি, ব্যাপারটা কি একটু বুঝে নেব। দেখো, হি সিমস, তাকে মনে হচ্ছে টায়ার্ড, ক্লান্ত। ওকে, একটা বাক্য লিখে দিলাম, হি সিমস টায়ার্ড। এই যে টায়ার্ড কথাটা লেখা হলো কি, এটা এখানে অ্যাডজেক্টিভ। ওকে, তাকে মনে হচ্ছে ক্লান্ত। আচ্ছা, অ্যাপিয়ার্ড, হি অ্যাপিয়ার্ড জেন্টেল, অর্থাৎ সে খুব ভদ্রভাবে ধরা দিল বা তাকে দেখে ভদ্র মনে হলো। অ্যাপিয়ার্ড জেন্টেল। দেখো, এইখানে অ্যাপিয়ার্ড কথাটার পরে আমি দিলাম জেন্টেল, অর্থাৎ অ্যাডজেক্টিভ। আবার দেখো অন্য দিচ্ছি, ইউ লুক হ্যান্ডসাম, তোমাকে দেখে খুব সুন্দর লাগছে, অর্থাৎ হ্যান্ডসাম, ইউ লুক হ্যান্ডসাম। ওকে, এই লুক ভার্বের পর দেখো এখানে আমি অ্যাডজেক্টিভ বসালাম। কি বসালাম? অ্যাডজেক্টিভ। অ্যাপিয়ার্ড ভার্বের পরে কি বসালাম? অ্যাডজেক্টিভ। সিমস ভার্বের পর কি বসালাম? অ্যাডজেক্টিভ। ওকে, সো এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। যেমন ধরো ফিল দিয়ে, যে আই ফিল হ্যাপি, আমি খুশি অনুভব করছি, আই ফিল হ্যাপি। ওকে, আই ফিল হ্যাপি, আই ফিল হ্যাপিনেস নয়, আই ফিল হ্যাপি, অর্থাৎ এই ফিল ভার্বের পর আমি কি বসালাম? অ্যাডজেক্টিভ। তো এরকম অনেক আছে। যেমন ধরো লেখা আছে যে টেস্ট, লিখতে পারছি ইট টেস্টেস সুইট, এটা খেতে মিষ্টি, ইট টেস্টেস সুইট। দেখো, টেস্ট কথার পর আমি কি দিলাম? অ্যাডজেক্টিভ। সো হোয়াট উই লার্ন হিয়ার, এখানে আমরা কি শিখতে পাচ্ছি? যে এই ধরনের ভার্বগুলোর পরে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহার করি। তো ব্যাপারটা এখানে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে অন্যান্য তাহলে ভার্বের সঙ্গে এই ভার্বের পার্থক্যটা একটু বুঝে নাও। যেমন ধর একটা উদাহরণ দিচ্ছি, যে হি সিংস সুইটলি, সে গান গায়। কেমন গান গায়? মিষ্টি সুরে বা সুন্দর ভাবে। দেখো এখানে কিন্তু অ্যাডভার্ব দিলাম আমি, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। কি ভার্ব? না, অ্যাকশন ভার্ব, অর্থাৎ যে কোনো একটা রেগুলার ভার্ব। তো হি সিংস সুইটলি, এটা কিন্তু এখানে অ্যাডভার্ব হয়েছে। রেগুলার ভার্ব বা এটা অ্যাকশন ভার্ব বা ডু ভার্ব বলতে পারি। রেগুলার ভার্ব সাধারণভাবে কখন বলা হয়? ইডি যুক্ত হয়। তো এখানে হচ্ছে নরমালি জাস্ট কাজ করার অর্থে আমি বলেছি, সেই জন্য রেগুলার বললাম। হি সিংস সুইটলি, দেখো এখানে সুইট তার সঙ্গে লি যোগ হয়েছে, এটা অ্যাডভার্ব। কখনোই এটা বলতে পারতাম না যে হি সিংস সুইট, তাহলে ভুল হয়ে যেত। অর্থাৎ এখানে সুইট কথাটা শুধু লিখলে হবে না। আবার যেমন ধরো লিখছি যে হি রিডস লাউডলি, সে পড়ছে জোরে জোরে। দেখো এডিভি অ্যাডভার্ব, সে পড়ছে কি? উচ্চ স্বরে। হি রিডস লাউড হবে না। অর্থাৎ এই যে রিড বা সিং, এই ভার্বগুলোর সঙ্গে এই ভার্বগুলোর পার্থক্য এখানে। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। এগুলোকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এগুলোকে নরমাল ভার্ব বা আমরা নরমাল অ্যাকশন ভার্ব বলতে পারি।
তাহলে আমরা যখন টেন্স শিখি তখন কিন্তু আমরা এইগুলো শিখি যে ভার্ব বসছে, তারপরে অ্যাডভার্ব বসছে, কিন্তু সাধারণভাবে ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ বসাই, এগুলোকে বলা হচ্ছে যে লিঙ্কিং ভার্ব। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাইটিং স্কিল লেখার ক্ষেত্রে প্রচুর কাজে লাগে। সো আই হোপ ইউ ওন্ট ডু সাচ মিস্টেক ইন ইউর নিয়ার ফিউচার। অল দ্য বেস্ট টু ইউ। যারা চ্যানেলে রয়েছে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর যদি ক্লাসটা ভালো থাকে লাইক দিয়ে একটু কমেন্ট দিয়ে জানিও আগামী দিনে এই ধরনের ক্লাস চাও কিনা। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।